বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ভিডিওতে আমরা সলভ করব কোশ্চেন নাম্বার 2.5 ফ্রম সিগন্যালস এন্ড সিস্টেমস বুক, এবং এটার জন্য অনুরোধ করেছে একজন স্টুডেন্ট। আসুন দেখি, সবচেয়ে প্রথমে এই কোশ্চেনটা গিভেন ছিল, ভ্যালু অফ এক্স এন গিভেন ছিল, তারপরে ভ্যালু অফ এইচ এন গিভেন ছিল, এবং আমাদেরকে পতা করতে হবে দি ভ্যালু অফ এন বাই ইউজিং কনভলিউশন টেকনিক। এবং এখানে এই দুইটা কন্ডিশন গিভেন ছিল, সেটাকে আমরা ইউজ করব। তো আমরা এটাকে ড্র করতে পারি লাইক দিস। প্রথমটার রেঞ্জ ছিল 0 to 9 এবং দ্বিতীয়টার রেঞ্জ ছিল ফ্রম 0 to n। n আমরা জানি না এক্সাক্ট ভ্যালু, এখানে বলা হয়েছে ইট হ্যাজ টু বি লেস দেন ইকুয়াল টু 9। n আপ টু দিস পয়েন্ট হতে পারে, অথবা এখানে এখানে। তো আমি একটা আরবিট্রারি পয়েন্ট নিয়ে নিয়েছি, দ্যাট মনে করি আমার n এখানে ছিল, এটাকে নিয়ে আমরা চলবো। কিন্তু বিফোর সলভিং কোশ্চেন আমি জাস্ট আমরা রিকল করব কেমন করে কনভলিউশন করা হয়, গ্রাফিক্যাল কনভলিউশন। তো প্রসিজিয়ার ফলোড ফর গ্রাফিক্যাল কনভলিউশন কি ছিল, আমাদের এই ফিগারটা গিভেন ছিল। এটাকে এখন প্রথম স্টেপ আমরা করি, ভ্যারিয়েবলটাকে চেঞ্জ করে নিই, এন এর জায়গাতে কে লিখে নিই। তো এই ইন টার্মস অফ কে হয়ে গেল। তারপরে এখন সিগন্যালটাকে আমরা ফ্লিপ করে দিই, এইচকেটাকে আমি ফ্লিপ করেছি, রিভার্স করে দিয়েছি, 0 থেকে আমরা এটাকে মোড়ে নিয়েছি টু লেফট হ্যান্ড সাইড। তো এটা হয়ে গেল এইচ মাইনাস কে। তারপর এটাকে মুভ করে নিয়ে যাব টু আ পয়েন্ট এন। তো 0-র জায়গাতে আমরা এখন এন লিখে নিব এবং এন অ্যাড করে দিব উইথ অল দিস ভ্যালুস। নেক্সট স্টেপ ছিল, এখন এটাকে আমরা ফুল করি টু ম্যাচ দি এক্স এন সিগন্যাল, ফার্স্ট এক্স এন সিগন্যাল। এটাকে নিয়ে আসবো ফুল করে আপ টু দিস পয়েন্ট। তো এখানে আমাদের সিগন্যালটা ওভারল্যাপ করেছে, ফার্স্ট ওভারল্যাপ। তো আমরা এটাকে বলতে পারি ফার্স্ট ওভারল্যাপ অ্যাট এন ইজ ইকুয়াল টু 0। ফার্দার এটাকে পুল করব, এখানে দেখেন এটা অলমোস্ট ইন দ্য মিডল চলে আসছে অফ এক্স এন। কিন্তু আমরা ফার্দার পুল করব যেখান থেকে আমাদের লাস্ট ওভারল্যাপ, এটা আমাদের লাস্ট ওভারল্যাপ ছিল। আপ টু দিস পয়েন্ট আমাদের ওয়াই এন ডিফাইন করব আমরা, আপ টু দিস রেঞ্জ। তো আমাদের এটা ছিল, দেখেন, এন মাইনাস এন এবং এন, সরি 9 সেম পয়েন্ট। তো আমরা লিখতে পারি এন মাইনাস এন ইজ ইকুয়াল টু 9, এবং এখান থেকে এন আমরা ক্যালকুলেট করতে পারি, এন হয়ে যাবে 9 প্লাস এন। এই ভ্যালুটা আমরা ইউজ করব, এবং আমি এই ওয়াই এন ড্র করে নিয়েছি। এগেইন এটা ভ্যালুটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু আমরা নিয়েছি। লাস্ট পয়েন্টটা আমাদের ছিল 9 প্লাস এন, এটা ছিল আমাদের এন্ড পয়েন্ট অথবা লাস্ট ওভারল্যাপ। ওকে, এখন আমরা কোশ্চেনে আছি। এই কোশ্চেনটা আমরা অলরেডি পড়ে নিয়েছি। কনভলিউশন ফর্মুলাটা আমরা জানি, এই ফর্মুলাটাই আমরা ইউজ করব, এবং এখান থেকে ফার্দার সিম্পলিফাই করে নিব, এটাকে আমরা শেষ করে দেব। এই ফর্মুলাটা আছে, এটাকে নিয়ে চলবো আগে। এখন সিগন্যালটা গিভেন ছিল, আমরা অলরেডি দেখে নিয়েছি এক্স এন এবং এইচ এন গিভেন ছিল, কিন্তু আমাদের এই ইকুয়েশনে এইচ এন মাইনাস কে পতা করতে। তার জন্য কি করব, আমরা এইচ এন এর এনটাকে রিপ্লেস করে দিব উইথ এন মাইনাস কে। তো এইচ এন মাইনাস কে হয়ে যাবে, এখানেও এন এর জায়গাতে এন মাইনাস কে, এবং এই রেঞ্জটা। ওকে, দ্বিতীয় কন্ডিশনটা কি ছিল, এক্স কে, এক্স কে ছিল 1 ফর 0 to 9। তো আমরা লিমিটটাকে চেঞ্জ করে নেব ফ্রম 0 to 9, এবং এক্স এর জায়গাতে ভ্যালুটা পুট করব 1।
তো এটা হয়ে গেল আমাদের ফাইনাল ইকুয়েশন, যেটাকে নিয়ে আমরা আগে চলবো। আমরা এই লিমিটটাই রাখবো, বিকজ আমরা জানি দ্যাট h ইজ লেস দেন ইকুয়াল টু এক্স রেঞ্জ ইন টার্মস অফ রেঞ্জ। সেই জন্য আমরা এই রেঞ্জটাই এখানে ইউজ করি। এখন প্রথম কন্ডিশনটা আমরা ইউজ করে ভ্যালু অফ n পতা করার চেষ্টা করব। এই কন্ডিশনটা গিভেন ছিল y4 ইজ ইকুয়াল টু 5। তো আমরা এই ইকুয়েশনে এখন n এর জায়গাতে 4 পুট করে দিয়েছি, এখানে n এর জায়গাতে 4 পুট করে দিয়েছি। তো h and k, this value is 1 only if 4 minus k is between 0 and n। এটা আমরা অলরেডি ক্যালকুলেট করেছি গত স্লাইডে, সেটা কি আমি এখানে রিপ্রেজেন্ট করেছি। এখান থেকে এখন আমরা ভ্যালু অফ কে পতা করব। প্রথমে আমরা এর লোয়ার লিমিটটা নিয়ে নিব। So the lower limit is 4 minus k is greater than 0। এখান থেকে k হয়ে যাবে less than 4। তারপরে আপার লিমিটটা নিয়ে নেব। আপার লিমিটটা এখান থেকে আমরা 4 minus n is less than k। এই দুটা কন্ডিশন হয়ে গেল ফর k। কিন্তু একটা আরো কন্ডিশন ছিল, যেটা ছিল দ্যাট k is from 0 to 9। এখন এইখান থেকে একটা পেয়ার অফ কন্ডিশন, এবং এখান থেকেও পেয়ার অফ কন্ডিশন আমাদের কাছে আসছে। কেমন করে এটাকে লিখবো? আমরা লিখতে পারি y4 is the number of integers k such that লোয়ার লিমিট কি ছিল 0 and 49। 0 49 কোথা থেকে আসছে দেখেন, এখান থেকে দেখেন 0 আমরা এখান থেকে নিয়ে নিব, এবং 4 লেস দেন কে এই লিমিটটা নিয়ে নিব। তো লেস দেন কে এই দুটা ভ্যালু আসলো 0 এবং 4 মাইনাস। তারপরে এখন গ্রেটার দেন দ্বিতীয় কন্ডিশনটা নিয়ে নিব, আমরা এই এনটা নিব এবং এখান থেকে 4 নিয়ে নিব। এটা হয়ে গেল আপার লিমিট। কিন্তু এই দুটার মধ্যে আমরা কেবলমাত্র একটা ভ্যালু নিব, সেটা কেমন করে নিতে হবে দেখি। এখন এই ডায়াগ্রামটা মনে রাখবেন। মনে করি আমাদের এইচ এন ছিল ফ্রম 4n টু n, n মাইনাস n, n এর জায়গাতে 4 লিখে নিয়েছি, এখানেও 4 লিখে নিয়েছি। এখন এই সিগন্যালটা উপরের সিগন্যাল থেকে ছোট ছিল, এটার ভিতরে ছিল। সেই জন্য এই দুটার মধ্যে আমরা কেবলমাত্র সেই লিমিটটাই নিব যেটা কি ওভারল্যাপ করেছে। এখন দেখেন 0 ওভারল্যাপ করে না, আমাদের দ্বিতীয় সিগন্যালটা পরে শুরু হয়। সেজন্য আমাদের 4 মাইনাস n হয়ে গেল লোয়ার লিমিট। আমরা এখান থেকে বলতে পারি দ্যাট এটার লোয়ার লিমিটটা কি হবে, এই দুটার মধ্যে যেটা বড় ছিল 0 এবং 4 মাইনাস n এর মধ্যে 4 মাইনাস n বড় ছিল, টুয়ার্ডস রাইট হ্যান্ড সাইড, পজিটিভ সাইড। এটাকে আমরা লিখতে পারি ম্যাক্সিমাম অফ 0 and 4 মাইনাস। তারপরে দ্বিতীয় এন্ডে এখন কি হবে, 9 এবং 4 এর মধ্যে যেটা কম ছিল, মিনিমাম ছিল, লোয়ার ভ্যালু ছিল, সেটাকে নেব। তো মিনিমাম অর স্মলার অফ 9 4, এটা হয়ে গেল আমাদের লিমিট। এখন এখান থেকে আমরা ইজিলি লিখতে পারি দ্যাট মিনিমাম অফ 9 and 4 is 4। কিন্তু এই ভ্যালুটা আমরা জানি না এখনো, তো এটাকে আমরা ফার্দার ক্যালকুলেট করব। এই একটা ফর্মুলা এখন এখানে আমরা ইউজ করব। নাম্বার অফ স্যাম্পলস y k is equal to upper limit minus lower limit plus 4। এই ছবি থেকে এটা ইজিলি বুঝতে পারেন। মনে করি এই সিগন্যালটা ছিল, কতটা ভ্যালু ছিল এটার মধ্যে দেখেন 5 স্যাম্পলস। 5 স্যাম্পলস কেমন করে আমরা ক্যালকুলেট করতে পারি? আপার লিমিট 4 মাইনাস লোয়ার লিমিট 0 প্লাস 1। 4 minus 0 plus 1 is equal to 5।
5 ছিল স্যাম্পল। এই ফর্মুলাটাই আমরা এখানে ইউজ করেছি, দ্যাট এই নাম্বার অফ স্যাম্পলের জন্য আপার মাইনাস লোয়ার আর প্লাস 1। এখানে আপার লিমিট আমরা জানি 4, সেটাকে লিখে নিব 4। লোয়ার লিমিট এই দুটার মধ্যে লোয়ার ভ্যালুটা হবে, সেটাকে লিখব আমরা অ্যাজ ইট ইজ, এটাকে লিখে নিব ম্যাক্সিমাম অফ দিস এবং প্লাস 1। এটাকে অ্যাড করে হয়ে গেল 5 মাইনাস ম্যাক্স অফ 0 4 মাইনাস n। কিন্তু কোশ্চেনে এই কন্ডিশনটা গিভেন ছিল দ্যাট y4 ইজ ইকুয়াল টু 5। তো y4 এর জায়গাতে আমরা এখানে yk জায়গাতে 5 লিখে নিয়েছি। এই 5 এবং এখানে আমাদের অলরেডি এটা 4 ছিল, বিকজ আমরা সিগন্যালটা দিয়েছি ফ্রম 0 to 4 লিমিট অথবা y4 স্যাম্পলের। তো এটা ইকুয়েশনটা এখন আমরা ইজিলি সলভ করতে পারি। ম্যাক্স অফ 0 4 মাইনাস n উইল বি 0। এখন লজিক এখানে দেখেন, যে মনে করি 4 মাইনাস n বরাবর হয় 1, তখন ম্যাক্সিমাম অফ 0 অ্যান্ড 1 হবে 1। আমাদের রিকোয়ারমেন্ট কি ছিল? ভ্যালুটা হতে হবে 0। তার মানে হয় 4 মাইনাস n পজিটিভ ভ্যালু হবে না, এটা 0 হতে পারে অথবা লেস দেন 0। So the inequality holds if and only if 4 minus n is less than 0. তার মানে হয় n has to be greater than equal to 4. এটা ছিল সেকেন্ড কন্ডিশন ফর n। এখন আমাদের কাছে এই দুটা duration of yn is determined by the duration of xn and hn. এটা ছিল xn এবং এটা hn, এই দুটো ডিউরেশনটাকে ইউজ করে আমরা yn এর ডিউরেশন পতা করতে পারি। xn এর ডিউরেশন কি ছিল? ফ্রম 0 to 9। hn এর ডিউরেশন কি ছিল? ফ্রম 0 to n। So the resulting signal yn will be non-zero from 0 plus 0 and 9 plus n. এটা ইনিশিয়াল লিমিট হয়ে গেল 0 plus 0 is equal to 0 and final লিমিট হয়ে গেল 9 plus n। আপ টু দিস পয়েন্ট আমাদের yn সিগন্যাল হবে। কিন্তু যেমন আমি প্রথমে বলেছি দ্যাট আমরা এটাকে আরবিট্রারি একটা ভ্যালু নিয়েছি, আমরা এক্স্যাক্টলি জানি না কি n কোথায় ছিল। তো এটাকে এখন আমরা ভেরিফাই করব। আমাদের কন্ডিশনে বলা হয়েছিল, ওকে, তো প্রথমে না নন জিরো রিজন, দ্যাট মিনস ফ্রম এখান থেকে এখানে সিগন্যাল প্রেজেন্ট ছিল, এটা হয়ে গেল ফ্রম 0 to 9 plus m। এটার বাইরে যেটা হবে and outside this range yn will be 0, so এখানে yn should be 0। কিন্তু আমাদের কোশ্চেনে বলা হয়েছে দ্যাট y14 has to be 0, এখানে y14 তে এটা 0 হতে হবে। তার মানে হয় আমরা যে অ্যাজাম্পশন করেছি সেটা রং, এটাকে আমরা কেটে দিব। 14 এর আগে হবে না, যাবে না, এবং এই 9 প্লাস n এখানে হবে না, তাদের এটা এই জায়গাতে হবে, যেমন কি এই ছবিতে শো করেছি। তো 9 প্লাস n at point 13 তে আসবে। তো আমরা কি এখন এখান থেকে লিখতে পারি দ্যাট 14 is greater than 9 plus n, এবং সেখান থেকে আমরা সেকেন্ড কন্ডিশন অফ n পতা করে নিয়েছি, that n has to be less than 5। দুইটা কন্ডিশন আমরা এখন পেয়েছিলাম। ফর y4 is equal to 5 আমাদের n ছিল গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু 4, এবং y14 এর জন্য আমাদের কন্ডিশন ছিল n has to be less than 5। তার মানে হয় n হতে হবে গ্রেটার দ্যান ইকুয়াল টু 4 and less than 5। Now n is an integer, so এটা 4.8 4.5 হবে না, it has to be either 5 or 4।
কিন্তু এখানে বলা হয়েছে ইট হ্যাজ টু বি লেস দেন 5, তার মানে হয় n is equal to 4. This satisfies the above condition. আমি আশা করি আপনারা এটাকে ফলো করতে পারছেন এবং এই কোশ্চেনটা সলভ করার জন্য আমি সার্চ করেছি এবং তার জন্য আমি এআই ওয়েবসাইটগুলোর হেল্প নিয়েছি। প্রথমে po.com থেকে আমি ম্যাক্সিমাম হেল্প নিয়েছি। চ্যাট জিপিটি অলসো আমার ক্লিয়ার করেছিল এবং সেই মতে জেমিনি এআই। আমি রেকমেন্ড করব আপনারাও এই এআই টুলসগুলো ইউজ করেন to solve your problems. And thanks to the developer of this. Thank you.